আমি কয়েকদিন আগে বলেছিলাম যে 17 তারিখ থেকে আমাদের তৃতীয় পর্যায়ে অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার শুরু হবে। আমরা যেহেতু সংকল্পপত্রে ঘোষণা করেছিলাম আমরা প্রথম জুন মাসে সরকারি অর্থে নয়ছয় করার বা ফাইন্যান্সিয়াল ইনডিসিপ্লিন করার কোনো অধিকার কোনো মুখ্যমন্ত্রী, মন্ত্রী বা আধিকারিকের নেই। তাছাড়াও বিগত দিনের লক্ষ্মী ভান্ডার বলুন বা আমাদের সরকার আসার পরে অন্নপূর্ণা যোজনা, এটা সম্পূর্ণভাবে মহিলাদের একটি স্কিম। তার বয়স নির্দিষ্ট করা আছে 25 থেকে 60 বছর। সেক্ষেত্রে কোনো পুরুষের বা বয়সের 25 বছরের কম যারা, তারা পাওয়ার যোগ্য হতে পারে না। আমরা বিগত সরকার যখন প্রথম শুরু করে খুব অনিয়মিতভাবে প্রায় 9 মাস গেছে 500 টাকা করে ভাতা দিতে, এবং প্রতি মাসেই তাদের সংখ্যা এদিক ওদিক হয়েছে। ফাইনালি নির্বাচনের আগে তড়িঘড়ি করে 2 কোটির আশেপাশে কিছু সংখ্যা হবে, 1,500 টাকা করে ট্রান্সফার করা হয় মাত্র 2 মাসের জন্য। শেষের দিকে ওই এবং সেটা করতে গিয়ে আমরা দেখলাম যে আমরা যদি সকলকেই লিস্টটাকে কনভার্ট করে দিই অন্নপূর্ণা যোজনাতে, তাতে এসআইআর এর নাম বাদ গেছে, ভারতীয় নয় এমন লোকের নাম থাকবে, মৃত লোকের নাম থাকবে, পুরুষদের নাম তাতে থেকে যাবে। সেই কারণে আমরা নতুন সরকার স্বচ্ছতার ভিত্তিতে এই কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে আমরা ফর্ম চালু করি এবং আমাদের পোর্টাল চালু হয়, এবং জুলাই মাসে দ্বিতীয় পর্যায়ে যখন আমরা 1 কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে প্রোগ্রাম করে টাকা ট্রান্সফার করি, সেক্ষেত্রেও অনেক অভিযোগ আসে আমাদের কাছে, এবং অনেক মহিলারা বলেন যে আমি যোগ্য কিন্তু আমাকে দেওয়া হয়নি, ইত্যাদি ইত্যাদি। তাই আমরা আমাদের বিডিওদের সাহায্য নিয়ে জেলা শাসকদের নেতৃত্বে হাউস টু হাউস ভেরিফিকেশন যতটা সম্ভব এই সময়ের মধ্যে করি, এবং জুন এবং জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত পোর্টাল চালু ছিল আবেদনের। এবং এখানে প্রায় 1,70,00,000 বা তার থেকে একটু কিছু বেশি হবে সংখ্যাটা, আমি এই মুহূর্তে ডিটেলসে যাচ্ছি না, তারা আবেদন ইত্যাদি করেন, যার মধ্যে জুলাই মাসের প্রাপকরাও ছিলেন। অনেকের না পাওয়ার অভিযোগও ছিল, সংখ্যা অনেক। আবার অনেকের বক্তব্য ছিল যারা পাওয়ার যোগ্য নয় তাদের দিয়ে দেওয়া হয়েছে। তাই আমরা মোটামুটি একটা ভেরিফিকেশনের কাজ করছি, যে কাজ আগামীকাল পর্যন্ত আমাদের চালাতে হবে। এর মধ্য দিয়ে ইতিমধ্যে যারা ভেরিফাইড হয়েছেন, সংখ্যাটা অনেক, গত মাসের থেকেও অনেক বেশি, তাদের অর্থ দপ্তর 17 তারিখ থেকে এত বিরাট এলাকা, বিরাট টাকা, 2-3 দিন লাগবে, অ্যাকাউন্টে ট্রান্সফার তারা করতে থাকবেন। এটা প্রতি মাসে হবে না, প্রতি মাসেই যারা ভেরিফাইড হলেন তারা মাসের 2য় সপ্তাহে, আর যোগ্য প্রাপকদের চিহ্নিত করেই দেব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে ঘোষণা করলেন অন্নপূর্ণা যোজনার 3য় পর্যায়ের টাকা 17 আগস্ট থেকে শুরু হবে।
এই টাকা যেসব মা বোনদের অ্যাকাউন্ট ভেরিফাই করা হয়েছে 25 থেকে 60 বছর অবধি, সেই সকল অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেবে পশ্চিমবঙ্গ সরকার। তবে যে সকল অ্যাকাউন্ট গুলো ভেরিফাই করা হয়েছে সেই সকল অ্যাকাউন্টে পাবেন সংখ্যা প্রায় 1,70,00,000 মা বোনের অ্যাকাউন্টে 3,000 করে টাকা পাবে আগামী 17 আগস্ট থেকে। এই অন্নপূর্ণা যোজনা নিয়ে যারা যোগ্য তারা বাদ পড়ে গেছে, ছাঁটাই হয়ে গেছে। কেউ সোশ্যাল মিডিয়ায় বলছে যে আমরা যোগ্য হয়েও অন্নপূর্ণা পাচ্ছি না, অনেক নোংরা ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে। কিন্তু এই পশ্চিমবঙ্গ সরকার রাষ্ট্রবাদী সরকার, যারা প্রকৃত পক্ষে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার অধিকার তারা পাবে, মুখ্যমন্ত্রী পরিষ্কার জানালেন। এবং আরো জানালেন যে যাদের অস্থায়ী চাকরি 10,000 টাকার নিচে বেতন, তারাও এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন যে অস্থায়ী চাকরি হলে 10,000-এর নিচে বেতন হলে তারা পাবে, কিন্তু অন্নপূর্ণা যোজনা কারা কারা পাবে না, মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন যারা অভারতীয় তারা এই অন্নপূর্ণা যোজনার টাকা, ভারত সরকারের টাকা পাবে না। যাদের বয়স 25-এর নিচে তারা এই টাকা পাবে না। যাদের সরকারি চাকরি, পার্মানেন্ট চাকরি, তারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। অর্থাৎ ভেরিফাই করা হয়েছে, ভেরিফাই করা মা বোনদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেবে প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে। এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে সকল মহিলারা পিএম কিষাণ নিধি পাচ্ছেন তারাও এ টাকা পাবেন। সমাজে গুজব ছড়াচ্ছে, আতঙ্ক ছড়াচ্ছে, সে সকলে কান দেবেন না। যে সকল অ্যাকাউন্ট গুলো পশ্চিমবঙ্গ সরকার ভেরিফাই করেছে, জুন জুলাই মধ্যে যেগুলা ভেরিফাই করা হয়েছে, সেই সকল অ্যাকাউন্টে 3,000 করে টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার। এবং প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে 3,000 করে টাকা ঢুকবে। এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই সরকার রাষ্ট্রবাদী সরকার, বঙ্গ বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে, তাই প্রতিশ্রুতি পূরণ করছে পশ্চিমবঙ্গ সরকার। 3,000 করে টাকা দেবে, মা বোনদের মুখে হাসি ফোটাবে। যারা প্রকৃত পক্ষে এই ভারত সরকারের টাকা পাওয়ার অধিকার তারা পাবে, তারা কেউ বাদ যাবে না, নিশ্চিত থাকুন। যারা যোগ্য মা বোনদের ভেরিফাই অ্যাকাউন্টে তারা 3,000 টাকা করে পাবেই। প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে এই টাকা পশ্চিমবঙ্গ সরকার দেবে। রাষ্ট্রবাদী সরকার, ডবল ইঞ্জিনের সরকার, যারা রাষ্ট্রবাদী, যারা প্রকৃতপক্ষে ভারতবাসী, তারা এই টাকা পাবে।